ইনস্ট্যান্ট দোকানের মতো খুবই কম খরচে বানিয়ে নিন বাসায় চিকেন বা বিফ পিৎজা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুবই সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বাসায় বা গ্যাসে চুলায় তৈরি করে দেখাবো পিৎজা রেসিপি, তাও আবার মাংস রান্না করার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রথমে আমরা ডোটা তৈরি করে নিই। তো এই জন্য লাগবে আমাদের ময়দা। আমি 2 কাপ ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপে, আপনারা দেখতেই তো পাচ্ছেন। তো তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, এটা ইস্টের গন্ধটা দূর হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ইস্ট, প্রতি 1 কাপে হাফ চা চামচ ইস্ট দরকার হয়। তো এটাকে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করব স্টিকি। তো প্রথমে আমি তেলটা দিচ্ছি না, তেলটা আমি পরে ব্যবহার করব। প্রথমে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা দেখবেন কিছুক্ষণ মথার পর এটা স্টিকি হবে। তো আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে মথে নিয়েছি। মথে এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। তেল দিয়ে আমি আরও কিছুক্ষণ মথে নেব। মথে নিয়ে আমি আরও 1 চা চামচ তেল দিয়ে মথে এখানে এটাকে ভালো করে মথে স্মুথ করে নিব। মোট আমি 1 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। তো এটাকে স্মুথ করে ব্যবহার করে উপরে আরও একটু তেল দিয়ে আমি ভালো করে মথে মসৃণ করে দিয়ে এটাকে একটা রেপিং পেপার দিয়ে 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য গরম জায়গায় রেস্টে রেখে দিব, যাতে এটা ফুলে দ্বিগুণ হয় আর পার্মানেন্টলি সেট হয়ে যায়। তো 2 ঘন্টা পর দেখুন এটা ফুলে আর একটা ফ্লাফি হয়ে আমার বক্সটা ফুলে গেছে। তো আমি এটাকে ভিতরে অনেকটা বাতাস ক্রিয়েট হয়েছে, এগুলো বাতাসটা ইজিভাবে বের করে দিব। দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে মথে নিব। মথে নিয়ে এবার এটা ডোটাকে আমি 2টা ভাগে ভাগ করে নেব। আমি 2টা পিৎজা বানাবো। তো আপনারা চাইলে 1 কাপের পরিমাণ রেশিওতে বানাতে পারবেন, যেহেতু আমি যে রেশিও দিয়েছি এটাতে অর্ধেক হবে। আর ইস্টের পরিমাণটা তো আমি আগে বলে দিয়েছি, 1 কাপে হাফ চা চামচ হবে। তো আমি এভাবে একটা স্মুথ করে বলের মতো করে তৈরি করে নিচ্ছি। নিয়ে একটা পিৎজা ট্রে রেডি করে নিব, যেটাতে আমি সেট করব। এখান থেকে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি আর উপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, যাতে এটা লেগে না যায়। তো একটা ক্লিন কাউন্টার টপে আমি কিছুটা ময়দা ছড়িয়ে এটাকে হাত দিয়ে চেপে একটা রুটির মতো করে নেব। আপনারা চাইলে এটাকে বেলুন দিয়ে বেলেও নিতে পারবেন, তবে আমি হাত দিয়ে করছি। তো করে এবার যে ট্রেটা আমি রেডি করে নিয়েছিলাম ওটার মধ্যে নিয়েছি। মাছ বরাবর একটু পাতলা হবে আর সাইডে একটু মোটা করে দিবেন, যাতে এটা ফুলে যাবে। আর যেটা আমি একটু পাতলা করে নিয়েছি মাছ বরাবর, এটাকে ওটার মধ্যে আমরা সস দিব, চিজ দিব, বাকি উপকরণগুলো দেওয়ার জন্য একটু দিব। আর দোকানের মতো আমরা যে পিৎজাটা বানাই ওটার মতো সেট করে নিচ্ছি দেখুন। তো এবার আমি এটা যেহেতু ফুলে বেরিয়ে না আসে, তার জন্য আমি এখানে ছোট ছিদ্র করে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে। আপনারা তো পিৎজা অলরেডি দেখতেই পাচ্ছেন এরকম হয়। তো আমি ইনস্ট্যান্ট যেহেতু বলেছি, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল থেকে 3 টেবিল চামচের মতো টমেটো সস। তো আর এই মাংসগুলো এটা গরুর মাংস আগে থেকে রান্না ছিল, শুধু আমি একটু ভেজে নিয়েছিলাম, এই জাস্ট এটাই। তো এবার দিয়ে দিচ্ছি আগে থেকে গরুর মাংসগুলো ছোট পিস করে। তো আমি দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফালি। আপনারা চাইলে ক্যাপসিকাম বা বিভিন্ন কালারের যে যেরকম পছন্দ করেন বা বাসায় যেটাই থাকে ওটা দিয়ে করে নিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ, আমি গ্রেট করে দিই নাই, আমি ছোট পিসেস করে কেটে দিয়েছি, যে যেরকম পছন্দ দিতে পারবেন। তো এবার চিজগুলো দিয়ে তারপর দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস, পাতলা করে দিয়েছি। তারপর আমি আবারও চিজকে গ্রেট করে দিয়েছি, দিয়ে তারপর আমি এবার ব্ল্যাক অলিভ দিব কয়েকটা, দেখতে সাজানো বা সৌন্দর্যের জন্য। আপনাদের হাতের কাছে যা আছে তা দিয়ে আপনারা বানিয়ে নেবেন। তো এবার তারপর আমি আরেকটু টমেটো সস দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি, এটা অপশনাল বা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি অরিগানো, এটা বাসায় থাকলে দিবেন, না হলে নয়, তবে অরিগানোটা দিলে একটু ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। তো আগে থেকে আমি একটা হাঁড়িতে এভাবে প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের মতো। তো এবার প্যানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য লোতে রেখে আমি এটাকে বেক করে নেব। তো 20 মিনিট পর এটা হয়ে আসছে, এবার নামিয়ে নিয়েছি আমি। কিছুটা ঠান্ডা করে দেখুন ইজিলি উঠে আসছে।
তবে যারা একটু নিচেরটা শক্ত আঁকা করতে চান তারা আরো 5 মিনিটের মতো রেখে দিবেন। তো আমি 25 মিনিটের মাথায় নামিয়ে নিয়েছি, এই জন্য একটু নরম নরম হয়েছে আর ইজিলি উঠেও আসছে। তো আর একটু শক্ত হলে আপনারা আরো 5 মিনিট করে নেবেন। তো আমি পিৎজাটা কেটে নিচ্ছি। আশা করি কোথাও যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের কেমন লেগেছে? তো আমার পিৎজাটা রেডি, কাটা হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করুন বা ঠান্ডা যে যেরকম পছন্দ করেন, অতিথি আপ্যায়নে বা বাসায় নিজেরাই বাচ্চাদের খুবই পছন্দের পিৎজা। তো আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।